হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিওতে নতুন গভর্নমেন্ট জব আপডেট নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো কোন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এই পোস্টের A to Z তথ্য, কত কোয়ালিফিকেশন লাগবে, এজ লিমিট কী থাকবে, সম্পূর্ণ জরুরি তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই জানতে পারবে এই ভ্যাকেন্সিটি কোন পোস্টে বেরিয়েছে। ভিডিওটি বেশি দেরি না করে চলো শুরু করা যাক। এয়ারফোর্সের 2026-এ গ্রুপ সি পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। এটার পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের মানে তোমরা যারা নতুন, যারা জানো না তাদের জন্য বলছি যে এই ক্লার্ক পোস্টের কাজ হচ্ছে বর্ডারে ডিউটি করা না, যেহেতু এটা এয়ারফোর্সের, ঠিক আছে, কোনো বর্ডার কিছু যেতে হবে না, এটা অফিসে বসেই তোমাদের কাজ করতে হবে, অফিসিয়াল কাজ, ঠিক আছে। আর এটার এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক 2026-এর গ্রুপ সি, এয়ারফোর্সের গ্রুপ সি ভ্যাকেন্সি বেরিয়েছে। তা এই ভ্যাকেন্সি হচ্ছে সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিচ্ছি, এই ভ্যাকেন্সি হচ্ছে অনলাইন প্রসেস না, কিন্তু এটা হচ্ছে অফলাইন প্রসেসের, মানে অফলাইন প্রসেসের ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে না, এটাই অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে। তো এই অফলাইন ফর্ম ফিল আপের জন্য তোমাদের এই ভ্যাকেন্সিতে কোনো অ্যাপ্লাই ফি লাগছে না। এটা হচ্ছে ইউআর জেনারেল, যে কোনো কাস্ট তোমরা হয়ে থাকো, এসসি এসটি ওবিসি, তোমাদের জন্য 0 রুপিস লাগছে শুধু, ঠিক আছে, মানে কোনো পেমেন্ট ফি লাগছে না আর অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তার এটার জন্য এই এয়ারফোর্স গ্রুপ সির যে তোমাদের বয়স সীমা বা এজ লিমিট, সেটা হচ্ছে 18 থেকে 25 বছর। মানে এটা সাধারণত জেনারেলদের জন্য, যারা জেনারেল আছো, ইউআর আছো, তাদের জন্য 18 থেকে 25 বছর, এবং যারা ওবিসি আছো তাদের জন্য 3 বছর এক্সট্রা, এবং যারা এসসি এসটি আছো তাদের জন্য 5 বছর এক্সট্রা, ঠিক আছে। আর এই যেহেতু এটা ক্লার্কের ভ্যাকেন্সি বেরিয়েছে, ক্লার্কের ভ্যাকেন্সির জন্য মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে 12 পাস হলেই তোমরা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এই 12 পাসে কোনো রকম তোমাদের পার্সেন্টেজ লাগবে না, এবং কোনো মানে তুমি যে কোনো বোর্ডের থেকে হয়ে থাকো, তোমাদের যে কোনো স্ট্রিম থাকুক, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার এটার অ্যাপ্লাই মানে ডেট, যে অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট কবে থেকে হয়েছে সেটা জানাচ্ছি। সেটা হচ্ছে 2 মে, মানে এই মে মাসেই 2 তারিখ থেকে এই পোস্টের জন্য ফর্ম আবেদন করা শুরু হয়ে গেছে, এবং এটা লাস্ট ডেট হচ্ছে 1 জুন, মানে 1 জুন এটা লাস্ট ডেট, ঠিক আছে। তো তোমরা আর বেশি দেরি না করে এই ভিডিওটি ফুল দেখে কন্টিনিউ ইনফরমেশনগুলো নিয়ে তারপরেই ফর্মটি কিন্তু ফিল আপ করে দিও, যেহেতু আর বেশি সময় নেই, ঠিক আছে। তো এরপরে জানাবো তোমাদের এক্সাম প্যাটার্নের ব্যাপারে, ঠিক আছে। এই এয়ারফোর্স গ্রুপ সির এক্সাম প্যাটার্ন হচ্ছে, তোমাদের এক্সাম হবে 100টি কোশ্চেনে, যেটার এক্সামের নাম্বার থাকবে 100, ঠিক আছে। 100টি কোশ্চেন, 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে, এবং এই 100 মার্কে যে পরীক্ষা হবে, এই এক্সামের জন্য তোমাদের কি কি পড়তে হবে, তাই না? এক্সাম তো আর এমনি এমনি দিবে না, এটার জন্য কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেটাও বলছি। সেটা হচ্ছে রিজনিং, ম্যাথ, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। এই 4টা সাবজেক্টের মধ্যেই তোমাদের এক্সাম হবে, এবং এই এক্সামের টাইম থাকছে তোমাদের 2 ঘন্টা, ঠিক আছে। 2 ঘন্টা টাইম থাকছে, এবং এই এক্সামে তোমাদের নেগেটিভ মার্কিংও কিন্তু আছে, ঠিক আছে। 0.25 নেগেটিভ, মানে নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। আর এটার এক্সাম মানে অনুমানিক করা যাচ্ছে যে এক্সাম ডেট, ঠিক আছে, এটা হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর, এই 2026-এ আগস্ট অথবা সেপ্টেম্বর মাসেই তোমাদের এক্সাম মানে হওয়ার চান্স আছে, ঠিক আছে। আর এই ভ্যাকেন্সির জন্য, এই লোয়ার ডিভিশন ক্লার্ক এয়ারফোর্স গ্রুপ সির জন্য, যারা মেল ফিমেল উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে মেয়ে এবং ছেলে দুজনেই তোমরা অফলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এয়ারফোর্স গ্রুপ সির পোস্ট নিয়ে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের এই সাবস্ক্রাইবে আমাদের মতন নতুন ক্রিয়েটারদের মোটিভেশন বাড়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের যদি মানে এরকম কিছু ডাউট হয়ে থাকে যে এই পোস্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করব, বা এটা তো অফলাইন প্রসেস, আগে আমরা কখনো করিনি, তো এটার জন্য কিছু যদি হেল্প লাগে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর আমি আশা করব এই ভিডিও থেকে আমি শুধু মাত্র
50টা সাবস্ক্রাইব চাচ্ছি। যদি 50টা সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আমি তোমাদের বলার আগেই এই ধরনের কোশ্চেনের অ্যান্সার এবং ফর্ম ফিল আপের প্রসেস সব কিছু তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিওতে দিয়ে দেব। তো চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন গভর্নমেন্টের জব আপডেটের সাথে।